যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধুলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহত রিয়াজ ওই ইউনিয়নের ধুলিরগাতি গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রিয়াজ হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। মঙ্গলবার রাত ১টার দিকে কে বা কারা ধুলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিয়াজকে পিটিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মাহফুজুর রহমান সবুজ বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে রিয়াজ হোসেন নামের এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান খবর অভয়নগরকে বলেন, দুর্বৃত্তদের হামলায় একাধিক মামলার আসামি রিয়াজ নিহত হয়েছে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের মোট ৬টি মামলা রয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধুলিরগাতি গ্রামে কালকে রাত 11:30টার দিকে আমরা খবর পাই যে একটা ছেলেকে ওইখানে করে অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে। পরে আমরা যাই যে জানতে পারি ছেলেটার নাম রিয়াজুল। এলাকার লোকজন মিলে তাকে গণপিটুনি দিয়ে ওখানে মাইরে ফালিয়ে রাখছে। পরে জানতে পারি যে রিয়াজুলের পিসিপিআর মানে সব চরিত্র ভালো না, তার নামে এই পর্যন্ত 6টা মামলা আছে। এর ভিতরে একটা ডাকাতি আছে, ছিনতাই মামলা আছে, মাদক মামলা আছে, মারামারি মামলা আছে। মোট 6টা মামলা আছে। এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে তাকে মাইরে ওইখানে ফালিয়ে রাখছে। পরে লোকজনের সহায়তা আমরা তাকে হসপিটালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ব্যাপারে আমাদের থানায় একটা হত্যা মামলা রুজু হয়েছে এবং এই বিষয়ে 3 জন আসামি গ্রেপ্তার আছে। এদিকে মাদক কারবারি রিয়াজের নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তৌহিদ হাসান ওসামা, খবর অভয়নগর। আপনি কি আপনার ঘর সাজাতে উন্নত মানের কাঠের ফার্নিচার খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন বিসমিল্লাহ ফার্নিচার অ্যান্ড ইয়াসিন টিম্বারে। এখানে উন্নত মানের কাঠ দিয়ে যাবতীয় ফার্নিচার তৈরি ও বিক্রয় করা হয়। শঙ্করপাশা খেয়াঘাট সংলগ্ন অভয়নগর, যশোর।